উজির কথা শুনে খুশি হলো ঋষি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় মন্দিরে পৌঁছে গিয়ে জয় করে নিয়েছে শোভার মন নিশা আর উজি। নিশা আর উজিকে খুব পছন্দ হয়ে যায় শোভার, অর্থাৎ ঋষির মায়ের। এরপর ঋষির মা বলে, সত্যি তোমাদের দুই বোনকে দেখে ভীষণ ভালো লাগছে। আচ্ছা, তোমরা এখানে কোথায় থাকো? এরপর যখনই নিশা তাদের অ্যাড্রেসটা দিয়ে দেয়, সেই অ্যাড্রেসটা শোনার পরেই শোভাদেবী বলে, আরে এটা তো একদমই আমাদের বাড়ির পাশে, মোড়টা ঘুরলেই আমাদের একটা বাংলো বাড়ি, তুমি দেখেছো হয়তো। তখনই নিশা বলে, হতে পারে, আসলে এখন আপনার সাথে কথা বলছি, এখন হয়তো নোটিশ করব। এর মধ্যেই তখনই উজি বলে, সত্যি আপনারা এখনও যে এত বড় একটা জয়েন্ট ফ্যামিলিতে একসাথে আছেন, এটা দেখেও খুব ভালো লাগছে। আজকালকার দিনে তো জয়েন্ট ফ্যামিলি একদমই দেখা যায় না, তাই না? শোভা বলে, হ্যাঁ ঠিকই বলেছ, আসলে আমাদের পরিবারের সবাই এত ভালো যে আমরা সবাই মিলে একসাথে হইহুল্লোড় করে বাঁচতে জানি। আমি খুব ভালোভাবে আমাদের সংসারটাকে সামলে রাখি। আমাদের সবাই তো বিজনেস করে, একমাত্র আমি বাদে। আমার ওসব বিজনেস টিজনেস একদমই ভালো লাগে না। আমার মনে হয় আমি ঘর সাজাবো, সুন্দর সুন্দর রান্না করব সবার জন্য, সেটাই আমার জন্য ভালো লাগে। কিন্তু আমার যা, সেও বিজনেস করে, আমার ছেলে, আমার মেয়ে, সবাই একটা না একটা বিজনেসের সাথেই যুক্ত। এরপরে ঐশীরা ভাবে, হঠাৎ করে এই মেয়েদের আগমন, আমি বুঝতে পারছি না কেসটা ঠিক কী হচ্ছে। আর এই যে বন্যা, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে মায়ের সাথে কথা বলো। বন্যা তখন বলে, আন্টি তো এখন একজনের সাথে কথা বলতে ব্যস্ত, এই সময় গিয়ে কারোর সাথে কথা বলাটা একদমই ঠিক হবে না, সেটা হলে খুব বাজেই হবে, আর আমি সেটা করতে চাই না। ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে ঐশী, মার আবার এই মেয়ে দুটোকে পছন্দ হয়ে যায়নি তো? তাহলেই তো সমস্যা। ঋষি বলে, আচ্ছা আপনারা শিওর যে আপনারা এর আগে কলকাতায় বা অন্য কোথাও যাননি? তখনই উজি বলে, অন্য কোথাও কি করে যাব, আমরা কলকাতাতেই এসেছি, কেন বলুন তো হঠাৎ করে এই কথাগুলো বলছেন? ঋষি তখন বলে, না এমনিই বলছিলাম, আসলে মনে হলো তার জন্য। ঋষি উজিকে ভীষণভাবে নোটিশ করতে থাকে। আসলে ঋষি যে উজিকে চিনতে পারছে, কিন্তু কোনো সিওরিটিও নেই, সেটাই বুঝতে পারছে না যে কেসটা ঠিক কী হচ্ছে। এর মধ্যেই নিশা তখন বলে, উজি ওরা আমাদের ছিপে চলে এসেছে, কিন্তু এবারে গেঁথে নিতে হবে, তাহলেই হয়ে গেল। তার মধ্যেই শোভাদেবী বলে, জানেন তো আপনার মেয়েগুলোকে আমার খুব পছন্দ হয়েছে, ওরা ভীষণ ভালো। এরপর যাকে ছদ্মবেশে নিয়ে এসেছিল সেই তিমিরবাবু বলে, আসলে আমি আমার মেয়েদেরকে সেই শিক্ষা দিয়ে বড় করেছি। ওরা ভীষণ সংস্কৃতি মানে, ওরা বড়দেরকে সম্মান করতে জানে, আর অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে চলতেও জানে। ওরা আজকালকার দিনের মেয়ে, একসাথে সব দিক সামলাতে পারে। আর এটা শোনার পর শোভাদেবীর মন তো আরোই খুশিতে ভরে ওঠে। শোভাদেবী মনে মনে ভাবে, ভগবানের কাছে আজকে যে কারণে এসেছিলাম, ভগবান সেই কারণে মুখ তুলে তাকিয়েছে। আজকে আমি আমার মনের কিছুটা ইচ্ছেও হয়তো পূরণ করতে পেরেছি। এরপর ঋষির মা বলে, আচ্ছা তোমরা এখানে এসেছো কি শুধু পুজো দিতে? তখন নিশা বলে, না না আন্টি, এই কলকাতাতে এসেছি আরও একটা কারণ আছে। আমি আমার বোনের বিয়েটা এই কলকাতার কোনো ছেলের সাথেই দিতে চাই, তাহলে আমারও খুব নিশ্চিন্ত লাগে আর কি। এই শহরটাকে আমি খুব ভালোবাসি, আর সেই শহরের মানুষগুলোও ভীষণ ভালো হয়। শোভাদেবী শুনে তো আরোই খুশি হয়ে যায়, আর বুঝতে পারে যে ঋষির সাথে যদি উজির বিয়েটা দেওয়া যায়, তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। মনে মনে ভাবতে থাকে উজি, আমি জানি আপনি আমাকে পছন্দ করেই ফেলেছেন, কিন্তু এই যে ঋষি ব্যানার্জি, যে আমার বাবাকে একেবারে শেষ করে দিয়েছে, তাকে তো আমায় শেষ করতেই হবে, যেভাবেই হোক না কেন। এরপরেই উজিকে বারবার করে নিশা বলে, উজি যা হচ্ছে সেটা কিন্তু দারুণ হচ্ছে, আমরা যে এত তাড়াতাড়ি রেসপন্স পাবো এটা ভাবতেই পারিনি। তখনই তিমিরবাবুকে বলে শোভাদেবী যে আপনার মেয়েদেরকে নিয়ে আপনি চলে আসুন আমার বাড়িতে, নেমন্তন্ন থাকলো আপনার, আসবেন তো? নিশা তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই যাব, আপনি যখন বলেছেন যাব না তো হতেই পারে না। তখন শোভাদেবী বলে, আপনি একদম চুপ করে আছেন, কি ব্যাপার বলুন তো শিবনারায়ণবাবু? তখনই নিশা বলে, আসলে আমার বাবা বরাবরই খুব লাজুক, কম কথা বলে, আর আমরা তার অপোজিট। আমি তো ভীষণই কথা বলি, আমার বোন অবশ্য কম কথা বলে। এর মধ্যেই শোভাদেবী নেমন্তন্ন করে দেয়, আর উজি আর নিশা বাড়িতে ফিরে যায়। উজি আর নিশা বাড়িতে ফিরে গেলে উজির মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ এর আগে উজি এতগুলো মিথ্যে কথা কোনোদিনও বলেনি, আর মানুষকে ঠকানোর কথা তো কোনোদিন ভাবেও পর্যন্ত নেই। তখন নিশা বলে, আমি বুঝতে পারছি যে তোর সমস্যাটা কোথায় হচ্ছে, কিন্তু কি করবি বল, এছাড়া আমাদের তো আর কোনো উপায় নেই। ঋষি ব্যানার্জিকে জব্দ করতে হলে আমাদেরকে এইটুকু রিস্ক তো নিতেই হবে।
দেখ উজি, তুই ভেঙে পড়ার আগে আমার বাবার ছবির দিকে একবার তাকা। এই মানুষটার দিকে তাকিয়ে দেখ, এই মানুষটাকে কিভাবে ঠক জোচ্চোর বলে শেষ পর্যন্ত অপমান করেছিল এই ঋষি ব্যানার্জির জন্য। ঋষি ব্যানার্জি আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, তাই ঋষি ব্যানার্জিকে শাস্তি পেতেই হবে। উজি বলে, খুব নার্ভাস লাগছে দিদি, সব কিছু কেমন ঘেটে যাচ্ছে বলে মনে হচ্ছে। নিশা তখন বলে, কিচ্ছু ঘাটছে না, যা হচ্ছে একদম ঠিকঠাকই হচ্ছে। তুই শুধু ভাবতে থাক কিভাবে ঋষির কাছ পর্যন্ত পৌঁছাবি। ঋষি ব্যানার্জিকে ঘায়েল করতে হলে কিন্তু ওর সাথে তোকে থাকতে হবে। বিয়েটা যেটা দেওয়ার কথা হচ্ছে সেটা কিন্তু জাস্ট একটা নাটক, আর এই নাটকে কিন্তু আমরা সবাই অংশগ্রহণ করেছি, এটা মনে রাখিস। উজি তখন ভাবে, ঋষি ব্যানার্জির এত ক্ষমতা, ঋষি ব্যানার্জিকে পারবো তো জব্দ করতে? নিশা বলে, জানিস আজকে কেন ওরা ওদের বাড়িতে আমাদেরকে নেমন্তন্ন করলো, কেন ওরা আমাদের সাথে এত কথা বললো? কারণ আমরা বড় লোক, আমরা ওদের সামনে এটাই দেখিয়েছি। আর বড় লোকরাই কিন্তু বড় লোকদেরকে চেনে। দেখলি তো কিভাবে আমাদেরকে আপ্যায়ন করলো। এই যদি তুই উজি আর আমি নিশা হয়ে যেতাম, আমাদেরকে জাস্ট দেখতেও পর্যন্ত না, আমাদেরকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করতো। তাই বলছি উজি, এখন আমাদের সময়, আর এই সময়ের মধ্যে যদি আমরা কিছু করে উঠতে না পারি তাহলে সব কিছু একেবারে হাতের বাইরে বেরিয়ে যাবে। আর তুই যদি সেটা চাস তাহলে তো আমার অন্তত কিছু বলবার থাকেই না। উজি বুঝতে পারছে না কি করবে বা কি করে সামলানো যাবে। তার মাঝখানে উজি শুধু একটা কথাই ভাবে, যেভাবেই হোক না কেন বাবার অপমানের বদলা তাকে নিতেই হবে। এর মধ্যেই নিশা আর উজিকে দেখার পর থেকেই বন্যা, তারপর ঐশী, নিহারিকা এরা ভাবতে থাকে ঠিক কী হচ্ছে। কারণ যদি ঋষির সাথে এই মেয়েটার বিয়ে ঠিক হয়ে যায় তাহলে তাদের প্ল্যান তো সফল হবেই না, উল্টে সব কিছু একেবারে ভেঙে যাবে। তাই কিছুতেই চাইছে না যে এই মেয়েটা মানে জ্যোতির সাথে বিয়ে হোক ঋষির। ঋষি বারবার করে জ্যোতির দিকেই তাকাচ্ছিল, কারণ জ্যোতিকে তার অনেক চেনা লাগছিল। এদিকে আবারও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে ঋষিদের। তাই শিবনারায়ণ বাবু অর্থাৎ যে ছদ্মবেশ নিয়েছিল বাবার রূপে, সে আবারও প্র্যাকটিস করতে থাকে। আর নিশা তাকে বলে দেয়, আপনিও কিন্তু আমাদের সাথে ফেসে গেছেন, তাই আপনাকে বারবার করে বলছি কম কথা বলবেন, বেশি কথা বললেই দেখেছি আপনি গুলিয়ে ফেলেন, তাই একদম বেশি কথা বলবেন না, যেটুকু বলেছি শুধু সেটুকুই বলবেন। তিমির বাবু বলে, ঠিক আছে তুমি একদম চিন্তা করো না, আমি এবারে আর ধারাবো না। এর মধ্যেই উজি তখন বলে, দেখ তো দিদি আমাকে কেমন লাগছে। নিশা তখন বলে, দারুণ লাগছে, কোনো কথা হবে না, এরকমটাই তো চেয়েছিলাম। আজ তোর এই রূপ দেখে ঋষি ব্যানার্জি একদম ঘায়েল হয়ে যাবে, চল এবারে আমাদেরকে বেরোতে হবে। নিশা বেরোনোর আগে ভানুকে বলে দেয়, বিপদ দেখলেই কি করবি মনে আছে তো? সবটা কিন্তু বলা আছে ভানু, তোর ওপরেও অনেক কিছু ডিপেন্ড করছে, কোনোটা যেন ভেস্তে না যায় সেই দিকের খেয়াল রাখবি। ভানু তখন বলে, চিন্তা করিস না, আমি সব কিছু দেখে রাখবো। এদিকে দুর্জয়, শঙ্খ, নিশা কথাই ভাবতে থাকে হরিপ্রসাদ বাবুর মেয়েরা কোথায় গেল। আর নিশা আর উজির প্রতি কিন্তু সন্দেহ তাদের বাড়তে থাকে।